এই বাচ্চা মেয়েটির চোখের সামনে তার মায়ের বুকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, কিন্তু মেয়েটির চোখে না ছিল পানি, না ছিল ভয়। কিছুক্ষণের মধ্যে তার সামনে তার বাবাকেও খুন করা হয়। মেয়েটি এখনো নিশ্চুপ, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন না সে কিছু দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে। আসলে তার বাবা মা বিপদের আশঙ্কা বুঝতে পেরে তাকে একটি গোপনীয় তথ্য সংরক্ষিত চিপ দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন সে যেন তার ভয় শত্রুদের সামনে প্রকাশ না করে। খুনি যখন মেয়েটিকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে আস্তে করে টেবিলের নিচে হাত দিয়ে একটি চাকু বের করে খুনির হাতে সজোরে ঢুকিয়ে দিয়ে জানালা দিয়ে লাফ দেয়। মেয়েটি জানালার কার্নিশ ধরে ঝুলেছিল। খুনিরা তাকে শুট করলেও আড়ালে থাকায় সে প্রাণে বেঁচে যায়। সে এমন ভাবে পালাতে থাকে যেন সে এই সবকিছুর জন্যই প্রস্তুত ছিল। খুনিরা আবার যখন তার কাছে চলে আসে, তখন সে কোনো কিছুর চিন্তা না করে ম্যানহোলের নর্দমায় ঢুকে যায়, আর সে সুরক্ষিতভাবে শহরের অন্য প্রান্তে উঠে আসে। তারা তখনও জানতো না যে এই মেয়েটি একদিন তাদের মৃত্যুর কারণ হবে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। দেখানো হয় মাতাল অবস্থায় একটি মেয়ে তার গাড়িটি একেবারে পুলিশের গাড়ির সাথে সজোরে ধাক্কা দেয়। এই মেয়েটি ছিল সেই ছোট্ট বাচ্চা মেয়েটি, ক্যাটেরিনা। আসলে এসব ক্যাটেরিনারই একটি প্ল্যান ছিল। সে আজ রাতে সেই খুনিদের মধ্যে একজনকে মারতেই এই জেলে ঢুকেছিল। সে ব্ল্যাক কালারের স্যুট পরে চুলে থাকা একটি পিন দিয়ে জেলের তালা খুলে ফেলে। সিসি ক্যামেরার দিক পরিবর্তন করে একটি চামচ আর পানির কাপ নিয়ে ইলেকট্রিসিটি কন্ট্রোলার রুমে যায়। সেখানে সে চামচটা মেইন সুইচে আটকে দিয়ে পানির কাপে ছিদ্র করে একটি টাইমারের মতো সিস্টেম বানিয়ে দেয়। এরপর সে ভেন্টিলেশন দিয়ে ফ্যানের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। পানিতে যখন চামচটি ভারী হয়ে যায়, তখন পানি পড়ে শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় ফ্যান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে ক্যাটেলিনা ফ্যানের ফাঁকা দিয়ে নিচে নেমে আসে। ডিউটিরত পুলিশ যখন ওয়াশরুমে ঢুকে, ক্যাটেলিনা এক আঘাতে তাকে অজ্ঞান করে ফেলে। তাকে সাথে নিয়ে ক্যাটেলিনা সেই কয়েদির চেম্বারে গিয়ে পুলিশের গান দিয়ে কয়েদিকে শুট করে। গানটি আবার পুলিশের হাতে রেখে সে বেরিয়ে আসে। তখন গুলির শব্দ শুনে বাকি পুলিশ সেখানে আসলে সেই পুলিশটি হাতে বন্দুক নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি ঘটেছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ক্যাটেরিনা আবার তার চেম্বারে এসে তার বেশ বদলে ফেলে। ফলে পুলিশ ক্যাটেরিনার খুন সম্পর্কে কিছুই বুঝতে পারে না। এভাবেই তার প্রতিশোধের প্রথম ধাপে সে সফল হয়।